সবার প্রথমে একটা পাকা দেখে বড় দেখে বাতাবি লেবু নিয়েছি। এই বাতাবি লেবুগুলো বাজারে মোটামুটি 30 থেকে 35 টাকায় পাওয়া যায়। এটাকে এবার আমি ছাড়িয়ে নেব। তার জন্য প্রথমে বাতাবি লেবুর দু সাইডটা এইভাবে চাকতির মতো করে গোল করে কেটে নেব। চাকতির মতো করে দু সাইডটা আমি কেটে নিয়েছি গোল করে। এবারে এই সাইডের অংশটাকে এইভাবে কিছুটা চিড়ে চিড়ে নিতে হবে। কিছুটা অন্তর অন্তর এইভাবে ছুরি দিয়ে চিড়ে চিড়ে নিতে হবে। পুরোটা গোল করে চিড়ে নিলাম। তাহলে খুব অনায়াসেই খোসাটা ছাড়িয়ে নেওয়া যাবে। এইভাবে হাত দিয়েই খোসাটা কিন্তু ছাড়িয়ে নিতে পারবো খুব সহজে। এই দেখুন, বাতাবি লেবুর খোসাটা ছাড়ানো হয়ে গেল। এবারে আমরা এটাকে দুভাগে ভাগ করে নেব, কারণ পুরোটা লেবু আমি আজকেই করছি না। আমি অর্ধেকটা পরিমাণে রেখে দেব ফ্রিজে, বাকি অর্ধেকটা দিয়ে আজকে বাতাবি লেবুর মাখাটা তৈরি করব। এই অর্ধেকটা পরিমাণ থেকে এবার আমাদের এই লেবুর পাল্পগুলোকে ছাড়িয়ে নিতে হবে। প্রথমে আমরা দানাগুলোকে বাদ দিয়ে দেব। অনেক বড় বড় দানা, তাই বাদ দিতে কোনো অসুবিধাই হয় না। আর এইভাবে এটাকে থেকে পাল্পগুলো ছাড়িয়ে নিতে হবে। বাতাবি লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন আর অ্যান্টিঅক্সিডেন্ট। ভিটামিন সি, ভিটামিন এ, ফাইবার, পটাশিয়াম এবং কোলাইনের মতো সম্পদে সমৃদ্ধ এই বাতাবি লেবু। এই ফলে রয়েছে পেকটিন, যা ধমনীর রক্তে দূষিত পদার্থ জমা হতে বাধা দেয় এবং দূষিত পদার্থ বের করতে সহায়তা করে রক্তের লোহিত কণিকাকে টক্সিন ও অন্যান্য দূষিত পদার্থের হাত থেকে রক্ষা করে। আবার যাদের হজমের সমস্যা আছে তারা এই ফল নিয়মিত খেলে দারুণ উপকার পাবেন। জন্ডিস বা লিভারের সমস্যায় বাতাবি লেবুর জুড়ি মেলা ভার। আর এই ফলের যেহেতু 91% রস, তাই এটিতে উপস্থিত গুরুত্বপূর্ণ ইলেকট্রোলাইটস ডিহাইড্রেশন দূর করতে সাহায্য করে। এতগুলো গুণসম্পন্ন বাতাবি লেবুর আরও একটা গুণ আছে, সেটা হয়তো অনেকেই জানেন না। বাতাবি লেবু কিন্তু দেহের অতিরিক্ত চর্বি ঝরাতেও সাহায্য করে। তাহলে দেখছেন তো বাতাবি লেবু আমাদের শরীরের জন্য কতটা উপকারী। এইভাবে বাতাবি লেবু খেলে কিন্তু খেতেও ভালো লাগবে। বাতাবি লেবুর পাল্পগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন নুন। নুনটা স্বাদ অনুসারে অ্যাড করতে হবে। এর সঙ্গে কিছুটা বিট নুন দিয়ে দেবো, সেটা 1/4 টিস্পুন। 1/4 টিস্পুন আমি গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা কুচি। তবে কাঁচা লঙ্কা কুচি, গোলমরিচের গুঁড়ো এগুলো কিন্তু নিজেদের স্বাদ অনুসারে পরিবর্তন করা যেতে পারে। সবশেষে 1 টিস্পুন চিনি অ্যাড করছি। চিনিটা অপশনাল। যদি বাতাবি লেবু স্বাদে খুব মিষ্টি হয় তাহলে চিনি দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর যদি ভীষণ পরিমাণে টক হয়, খাওয়া যাচ্ছে না এরকম, তাহলে একটু চিনি ব্যবহার করা যেতে পারে। ব্যাস, এবার এগুলোকে দিয়ে সবকিছুকে দিয়ে আমি একটা স্পুনের সাহায্যে ভালো করে মাখিয়ে নেব। তাহলেই কিন্তু বাতাবি লেবু মাখা রেডি হয়ে যাবে, যেটা খেতেও সুস্বাদু আর শরীরের জন্য তো দারুণ উপকারী। রেসিপিটা ভালো লাগলে লাইক আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর এরকমই দারুণ দারুণ রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি সম্পাস কিচেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।